মুভির শুরুতেই দক্ষিণ প্রশান্ত মহাসাগরের গভীর থেকে বিষাক্ত অক্টোপাস দেখানো হয়, আর এই অক্টোপাস নিয়েই মুভির সম্পূর্ণ ঘটনা। এরপর আমরা দেখতে পাই নানিয়ান ইনস্টিটিউটের এক টিচার গং ফাইনাল মেডিকেল ডিপার্টমেন্টের সব স্টুডেন্টদের নিয়ে ডিনারে আসে, আর আগামীকাল তাদের মেডিকেল রিসার্চের জন্য সাউথ রিসার্চ ইনস্টিটিউটে যেতে হবে। আর এটা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এক দ্বীপে অবস্থিত বিশাল বড় মেডিকেল কলেজ। এটা কিয়ান টিচারকে বলছিল কিছু মাস আগ থেকে গুজব শোনাচ্ছে যে ওই মেডিকেল কলেজে মানবখিক প্যারাসাইটের বিস্তার ছড়িয়েছে, আশেপাশের মানুষ এই প্যারাসাইটের শিকার। টিচার বলে এটা মিথ্যা গুজব, শুধু আমরা সেখানে রিসার্চ শেষ করেই ফিরে আসব। তখন দেখানো হয় স্টুডেন্টদের আসার খবরে সেই কলেজে ব্যানার টানানো হচ্ছে, আর তখন কলেজের ম্যানেজার লিসার পায়ে কিছু ঢুকে যায়। তারপর থেকে লিসা খুব অদ্ভুত আচরণ করে। ক্যাকিং ব্যানার লাগিয়ে লিসার ক্যাবিনে চলে আসে, আর লিসা তখন ক্যাকিং এর সাথে ক্লোজ হতে নেয়, কিন্তু তার পায়ে ঢোকা প্রাণীটি সেখানে পানি পেয়ে আরো বড় হয়ে যায়, আর এটা দেখে ক্যাকিং ভয়ে চেঁচিয়ে ওঠে। তখনই লিসা এক মনস্টারে বদলে যায়, আর এটাই ছিল প্যারাসাইট অক্টোপাস। প্রাণীর ভয়ে ক্যাকিং পালিয়ে যায়, কিন্তু লিসা ক্যাকিং এর পিছু করে। লিসার অদ্ভুত শক্তি চলে আসে, আর এই অক্টোপাস যাকে ইনজিউর করবে সে এই প্যারাসাইটে পরিণত হয়ে যাবে। পানির মাধ্যমে এদের হাজার ক্লোন হয় আর বড় হয়ে যায়। ক্যাকিং সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু তাকিয়ে দেখে পুরো কলেজের সবাই এই অক্টোপাসের শিকার, আর মাদার প্যারাসাইট হলো লিসা নিজেই, তার মাধ্যমেই সব ছড়াচ্ছে। এদিকে ইউফি নামে আরেক স্টুডেন্ট বলে সেই দানব নাকি অক্টোপাসের মতো দেখতে। গং তখন স্টুডেন্টদের থামিয়ে দেয় আর বলে তোমরা সবাই একজন করে ভালো ডক্টর হবে, আর এসব কি বলছো। তারপর পরদিনই সব স্টুডেন্ট আর টিচাররা কলেজের উদ্দেশ্যে রওনা হয় আর পৌঁছে যায় সাউথ রিসার্চ ইনস্টিটিউটে। এরপর ম্যানেজার লিসাকে গং দেখেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। নর্মালি সেখানে সব স্টুডেন্টদের ওয়েলকাম জানানো হয়, তারপর যে যার রুমে ফ্রেশ হতে চলে যায়। রাতিলি হাঁটতে বের হয়, সে সময় সে মাটিতে মৃত অক্টোপাসের কাটা অংশ দেখে তুলে নেয়, আর তখনই ক্যাকিং সেখানে চলে আসে আর লিকে বলে তুমি এখানে, আর তোমার হাতে কি। তখনই সেই সময় সুনাও সেখানে আসে, আর লিকে বলে ইউফিকে কোথাও পাচ্ছি না, আমার সাথে এসো আর তাকে খুঁজতে আমাকে হেল্প করো। তখন দুজনই চলে যায়। তখন কিন্তু ক্যাকিংও সেই প্যারাসাইটে এফেক্ট ছিল। লি তার রুমে আসে আর দেখে লিসা আর ইউফি একসাথেই, আর তারা খুব ক্লোজলি ছিল। লিকে দেখে লিসা সেখান থেকে চলে যায়, আর ইউফে লিকে ধমক দিয়ে সেও বেরিয়ে যায়। তখন আমরা লক্ষ্য করে দেখি লিসা ইউফেকে প্যারাসাইটে এফেক্ট করতে চেয়েছিল, কিন্তু লি আসাতে লিসা চুপ হয়ে যায়। লিসা এমনকি কলেজের সবাই প্যারাসাইট অক্টোপাসে এফেক্ট ছিল। এদিকে ইউফেকে পেয়ে সুনা খুশি হয়ে যায়, আর এটা জিয়া দেখে ফেলে। এমনকি রুম থেকে ঝাও দেখতে পায়। ঝাও জিয়াকে বলে আমি যেটা জানি তুমি ইউফেইকে পছন্দ করো, কিন্তু ইউফেই তো সুনাকে পছন্দ করে না। ফ্রেন্ডস, এখানে ইউফেই বাজে ক্যারেক্টারের ছেলে। ঝাও জিয়াকে বলে তুমি ওকে ভুলে যাও, সে তোমাকে ভালোবাসে না। এমন সময় সুনা চলে আসে, আর সুনাকে দেখে জিয়া বেরিয়ে যায়। জিয়া বেরিয়ে দেখে ক্যাকিং তাদের ম্যাডামকে কোথাও নিয়ে যাচ্ছে। ওইদিকে লি সেই অক্টোপাসের টুকরাটি একটি পানির কৌটায় রেখে শুয়ে পড়ে। পরদিন সকালে উঠে লি টুকরাটি দেখে চমকে যায়, কারণ মৃত টুকরোটি জীবিত হয়ে বড় হয়ে গেছে। লি দৌড়ে তখনই চলে আসে ল্যাবে আর টিচারকে দেখায়, এমনকি টিচারকে সবটাই বুঝিয়ে বলে। আর এদিকে জিয়া করিডোরে দাঁড়িয়ে দেখে নিচে থেকে সব মানুষগুলো কেমন যেন অদ্ভুত দেখাচ্ছে, আর তাদেরই আরেক টিচার ভয়ানকভাবে জিয়ার দিকে তাকিয়ে আছে। মানে ওই টিচারও প্যারাসাইট হয়ে গেছে। সেখানে ঝাও আসে আর জিয়াকে ক্লাসের দিকে নিয়ে যায়। ঝাও বলে তুমি ইউফেইকে নিয়ে আর ভেবো না। তখন জিয়া বলে আমাকে নিয়ে আর না ভেবে নিজের কথা চিন্তা করো। তারপর জিয়া একাই চলে যায়। ওদিকে ল্যাবে টিচার টুকরোটির স্যাম্পল নিয়ে টেস্ট করে দেখে এই অক্টোপাস নিজের অনেক ক্লোন করতে পারে, আর এটা জীবন্ত মিউট্যান্ট প্রজাতি। লক্ষ্য করে দেখা যায় ঝাও সব বিষয়গুলো আজবভাবে দেখছিল। এমন সময় ইউফি লিকে ধাক্কা দেয় আর অক্টোপাসটির উপরে পানি পড়ে যায়। এতে করে টুকরোটি আরো বড় হতে থাকে। টিচার দ্রুত সেই টুকরোটি বড় একটা পানির জারে রেখে দেয় আর বলে 2 দিন পর এটার ফাইনাল রেজাল্ট দেখা যাবে। এরপর দেখানো হয় লিয়ং নামের আরেক স্টুডেন্ট টয়লেটে ছিল, আর পাশের টয়লেট থেকে ধস্তাধস্তির সাউন্ড শুনে তখনই বেরিয়ে আসে আর দেখে সেই টয়লেট থেকে 2 জন মেল বেরিয়ে এসেছে। লিয়ং তখন হেসে দেয়, কিন্তু ফ্রেন্ডস, ওই টয়লেটে এক প্যারাসাইট আরেক ছেলেকে এফেক্ট করছিল, সেটা লিয়ং বুঝতে পারেনি।
আর লিওং রুমে এসে তার বেস্ট ফ্রেন্ড কিয়াংকে এই বিষয়টি জানায়। তখন কিয়াং সেই প্যারাসাইটের প্রতিষেধক স্যাম্পল বানাচ্ছিল, কারণ কিয়াং মনে করে সেই জিনিসটি বড় ভয়ানক কিছু হতে পারে, তাই সে এর প্রতিষেধক তৈরির চেষ্টা করে। এরপর ইউফি যখন গোসল করছিল সেখানে তার ম্যাডামকে দেখে চিৎকার দিয়ে ওঠে। তারপর সবাই আসে সেখানে আর ম্যাডামের বডি নিয়ে যাওয়া হয়, কারণ ম্যাডামকে কেউ মেরে ফেলেছে। ক্যাকিং বলে তোমার ওয়াশরুমে তার বডি কিভাবে এলো? ইউফি বলে আমি কিছুই জানি না। ক্যাকিং ইচ্ছে করেই এটা বলেছে, কারণ এই মৃত্যু সেই ঘটিয়েছে। লি নিজেও খুব হতাশ হয়ে যায়। সেখানে ক্যাকিংয়ের সাথে সেই টিচারও প্যারাসাইট ছিল। রাত হয়ে যায় আর আমরা দেখতে পারি লিওং পানির সাহায্যে তার কাটা হাত ফেরত এনেছে, মানে সেও প্যারাসাইট হয়ে গেছে। এক এক করে সবাই এই পরজীবী আক্রান্ত হচ্ছে আর এটা পানির সাহায্যে বড় হয়। লি স্বপ্ন দেখছিল অসংখ্য অক্টোপাস লিকে ঘিরে ধরেছে। এমন সময় সুনা এসে লিকে জাগিয়ে ফেলে আর বলে ইউফি আবারও কোথাও হারিয়ে গেছে, আর আমার ধারণা সে লিসার ক্যাবিনেই আছে, তুমি আমার সাথে এখনই যাবে সেখানে। সুনা লিকে লিসার ক্যাবিনে নিয়ে আসে আর সেখানে ইউফি ছিল না। তখন লি সুনাকে বলে ইউফি তোমাকে চায় না, আর যে তোমাকে পছন্দ করে তাকে তুমি বুঝো না। সুনা বলে তুমি কি আমাকে পছন্দ করো? এমন সময় কারো আসার সাউন্ড শুনে দুজনই লুকিয়ে পড়ে। তারপর সুনা আর লি দেখে ক্যাকিং আর লিসা মিলে তাদের আরও এক টিচারকে কামড়ে ধরেছে। এমন সময় সোনার ধাক্কা লেগে পাশের কবাট খুলে যায় আর দেখে সেখানে ম্যাডামের বডি লুকিয়ে রেখেছে। এটা দেখে দুজনই ভয়ে বেরিয়ে আসে আর ধরা পড়ে যায়। সোনা আর লি কোনোভাবে সেখান থেকে পালিয়ে এক রুমে এসে লুকিয়ে পড়ে। এদিকে লিসা ক্যাকিং ওদের দুজনকে খুঁজতে থাকে। লি আর সোনা যেই রুমে ছিল সেই রুমের এক সেলফে ইউফি লুকিয়েছিল। দুজনে মিলে ইউফিকে বের করে আনে আর জিজ্ঞেস করার পর ইউফি বলে কাল রাতে আমি বেরিয়েছিলাম হাঁটতে আর সুইমিং পুলের সামনে আসি, তখন দেখলাম পানিতে ভেসে আসছে লিওং এর একটা কাটা হাত। আমি ওর হাত চিনতে পেরেছি। আমি পুলিশকে কল করার অনেক চেষ্টা করি, কিন্তু এই কলেজে কোনো সিগন্যাল ছিল না। লি বলে এখানে সব ঝামেলা হচ্ছে, আমাদের বাকি স্টুডেন্টদের হেল্প করতে হবে। সুনা বলে আমি মেয়েদের দেখছি আর তুমি ছেলেদের, আর সবাই একসাথে অডিটোরিয়ামে যাবে। কিন্তু অনেক দেরি হয়ে যায়। প্যারাসাইটরা এক এক করে সবাইকে প্যারাসাইট অক্টোপাস বানিয়ে দেয়। লিসা কোনোভাবে বেরিয়ে তার রুমে আসে আর ঝাউজিয়াকে লিসার বিষয়টি জানায়। সুনা বলে আমাদের সবাইকে এখনই কোথাও লুকিয়ে থাকতে হবে আর রাত হলে বেরিয়ে পড়তে হবে, নয়তো আমরা কেউই বাঁচব না। এরপর সুনা আবারও বেরিয়ে যায়। তারপর জিয়া চলে আসে লিদের রুমে আর সেখানে বসে ইউফির কথা চিন্তা করে। তখন লি আসে আর বাকিদেরও কথা জানতে চায়। জিয়া বলে সোনা অডিটোরিয়ামে। লি বলে সেখানে ইউফিও আছে। এটা শুনে জিয়া স্বস্তি পায়। ওদিকে ঝাও লাইব্রেরিতে আসে কিয়াংকে খোঁজার জন্য। ঝাও কিয়াংকে বলে সোনা বলল লিসা এক দানবে পরিণত হয়েছে আর আমাদের এখান থেকে বেরোতে হবে। কিয়াং বলে তাই নাকি? ঝাও বলে এই স্যাম্পল আর কি দরকার, এগুলো রেখে দাও। কিয়াং বলে না, এই স্যাম্পল আমাকে রেডি করতেই হবে। এদিকে লি জিয়াকে অডিটোরিয়ামে নিয়ে আসে আর সেখানে আগে থেকেই সোনা আর ইউফি বসা ছিল। লি বলে ঝাও কিয়াং এর খোঁজে লাইব্রেরিতে গিয়েছে আর আমাদেরও সেখানে গিয়ে সেই অক্টোপাসের টুকরোটি দেখতে হবে। তো জলদি করে লুকিয়ে ওরা চারজনই বেরিয়ে পড়ে আর চলে আসে লাইব্রেরিতে। সবাই সেই অক্টোপাসের স্যাম্পলটি দেখতে আসে, কিন্তু স্যাম্পলটি বড় হয়ে সেখান থেকে বেরিয়ে গেছে। তাই সবাই আরো বেশি ভয় পেয়ে যায়। সুনা বলে এটা আরো বেশি ভয়ানক। কিয়াং বলে চলো আমরা এখনই বেরিয়ে পড়ি। এমন সময় সেখানে তাদের রিসার্চার টিচার চলে আসে আর স্টুডেন্টদের জিজ্ঞেস করে তোমরা এখানে কি করছো? তো লি বলে স্যার কিছুই না, আর ওরা যেতে নেয়। কিন্তু টিচার কিয়াংকে ধরে ছুঁড়ে ফেলে। তখন সবাই টিচারের উপরে হামলা করে, কিন্তু টিচারই স্টুডেন্টদের মারতে থাকে। ওরা বুঝতে পারে টিচার প্যারাসাইট হয়ে গেছে। তখন কিয়াং টিচারের উপরে সেই রিয়েজেন্ট ছুঁড়ে মারে আর টিচার ভয়ানকভাবে মারা যায়। স্টুডেন্টরা বুঝতে পারে জলদি এখান থেকে বেরোতে হবে, তাই কিছু টিউবে সেই রিয়েজেন্ট নিয়ে জলদি করে বেরিয়ে যায়। তারপর তারা ইউফি এর কান নিয়ে রওনা হয়। কিছু দূর গিয়েই তাদের ফুয়েল শেষ হয়ে যায়। এরপর এক গ্যাস স্টেশনে গাড়িটি থামায়। গাড়ি থেকে নেমে কিয়াং স্টেশনের লোকটিকে বলে ওয়াশরুমে চলে যায়। কিয়াং এর অনেক দেরি দেখে লি আর ইউফি দেখার জন্য এগিয়ে যায় আর দেখে কিয়াংকে স্টেশনের লোকটি মারতে চলেছে। ওরা দ্রুত আসে কিয়াংকে বাঁচাতে আর লোকটিকে সেই প্রতিষেধক দিয়ে মেরে ফেলে। লি বলে এই পরজীবী পুরো শহরে ছড়িয়ে পড়েছে, আমরা কোথাও নিরাপদ নই।
দেখা যাবে আমাদের মাঝেই রয়েছে প্যারাসাইট। কিয়াং বলে এটা বোঝার উপায় নেই এর দ্বারা কি এফেক্টেড। সেখানে হঠাৎ জিয়া আর সোনার ঝগড়া লেগে যায় ইউফেইকে নিয়ে, কারণ এরা দুজনেই ইউফেইকে পছন্দ করে। তখন সোনা জিয়ার উপরে মিথ্যা আরোপ দেয় আর বলে জিয়া হয়তো প্যারাসাইট আর ও সবার কাছে এটা হাইড করেছে। তখন কিয়াং টিউবগুলো সবাইকে ধরিয়ে দেয় আর বলে এখনই সবার সত্যতা সামনে আসবে। সবার প্রথম ইউফেই, তারপর জিয়া, এভাবে এক এক সবাই এজেন্ট নিজেদের বডিতে ঢেলে দেয়। সবাই নর্মালি ছিল, কিন্তু সোনা আর ঝাও কিছুটা ঝামেলা করে। জিয়াও চালাকি করে লুকিয়ে রিয়েজেন্ট ফেলে দেয়, কিন্তু সোনা ধরা পড়ে যায় আর সেখান থেকে বাকি টিউবগুলো নিয়ে ইউফি এর গাড়ি নিয়ে পালিয়ে যায়। ইউফি আর বাকিরা বিশ্বাস করতে পারে না সোনাই ছিল প্যারাসাইট অক্টোপাস। সোনার চিন্তায় সবাই, আর ঝাও নিজেকে বাঁচিয়ে নেয় কারণ ঝাও নিজেও একটা অক্টোপাস, আর ঝাও ওদের মাধ্যমে পুরো শহরকে ধ্বংস করার প্ল্যান করে। লি বলে এই শহরকে বাঁচাতে মাদার অক্টোপাসকে শেষ করতে হবে। সে এই ক্লোন জন্ম দিচ্ছে, আর তাই সব স্টুডেন্টরা স্টেশনের গাড়ি নিয়ে আবার সেই কলেজে ব্যাক করে। পুরো কলেজ এই প্যারাসাইটে এফেক্টেড হয়ে পড়ে। কোনোভাবে তারা অডিটোরিয়ামে চলে আসে, কিন্তু লিসাও সেখানে পৌঁছে যায় আর সবার উপরে হামলা করে। আর ওদের প্ল্যানই ছিল আগে লিসাকে শেষ করার। তখন ঝাও লিসার উপরে রিয়েজেন্ট ছিটিয়ে দেয় আর লিসা সেখানে শেষ হয়ে যায়। কিয়াং বলে আমাদের কাছে আর কোনো টিউব বাকি নেই, আর রিয়েজেন্ট ছাড়া আমরা এখান থেকে বেরোতে পারবো না। তো কিভাবে, কে যাবে ল্যাবে? তখন টচ হয় আর তার মাধ্যমে জিয়া যাবার কথা হয়, কিন্তু ইউফেই জিয়াকে যেতে বাধা দেয় আর নিজেই যাবার জন্য রেডি হয়। তখন জিয়া ইউফেইকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকে হারাতে চাই না। না চাইতেও ইউফেইকে যেতে হয়, কিন্তু ইউফেই কিছু দূর গিয়েই আবারও ফিরে আসে। তবে ওরা ইউফেইকে ভেতরে আসার আগে রিয়েজেন্ট দিয়ে চেক করে নেয় আর দেখে ইউফেইও প্যারাসাইট হয়ে গেছে। ইউফেই সোনার মাধ্যমেই প্যারাসাইট হয়েছে। ভেতরে আসার খুব রিকোয়েস্ট করে ইউফেই, কিন্তু তাকে ভেতরে ঢোকানো হয় না। জিয়া অনেক কান্না করে ইউফেই এর জন্য। এরপর প্ল্যান করে ঝাও আর জিয়াকে রেখে লি আর কিয়াং বেরিয়ে যায়। কিয়াং ল্যাবে যায় রিয়েজেন্ট আনার জন্য, আর লি আসে গাড়ির ব্যবস্থা করতে। কিন্তু লি দেখে তাদের বাসে সোনা বসে আছে আর লিকে তার প্রতি আসক্ত করতে চেষ্টা করে, যাতে করে লিকেও প্যারাসাইট করা যায়। তখন কিছু প্যারাসাইট বাসের দিকে চলে আসে, কিন্তু লি চালাকি করে জানালা দিয়ে বেরিয়ে যায়। ওদিকে কিয়াং স্যাম্পল রেডি করছিল, এমন সময় তার বেস্ট ফ্রেন্ড লিয়ং সেখানে আসে আর তার উপরে হামলা করে। কিয়াং বাঁচতে লিয়ংকে রিজেন্ট দিতে যায়, কিন্তু বন্ধুর ভালোবাসার কাছে চুপ হয়ে যায়। লিয়ং বলে যতক্ষণ মাদার প্যারাসাইট বেঁচে আছে আমরা কখনোই ধ্বংস হব না, আগে তাকে খুঁজে মেরে ফেলো, আর আমি তোমাকে খুব ভালোবাসি কিয়াং। এ কথা বলে লিয়ং কিয়াংকে ধাক্কা মেরে ফেলে দেয় আর নিজের রিয়েজেন্ট বডিতে ঢেলে দেয়। কিয়াং বন্ধুর মৃত্যুতে খুব কাঁদতে থাকে। ফ্রেন্ডস, তখন আমরা বুঝতে পারলাম আরো কোনো মাদার প্যারাসাইট অক্টোপাস রয়েছে, তাই এরা সব প্যারাসাইট এখনো বেঁচে আছে। কিন্তু কে সে? এদিকে ঝাও আর জিয়া সেই অডিটোরিয়ামে। ঝাও জিয়াকে বলে এতদিন শুধু চুপ ছিলাম ইউফেই এর জন্য, কিন্তু এখন আমি খুব ক্লান্ত। এভাবে মানুষের ভান করে থাকা আর সম্ভব হচ্ছে না, মনে হয় সবটাই খুলে বলা ভালো। এ কথা শুনেই জিয়া ঝাওয়ের দিকে তাকায় আর দেখে ঝাও এক অক্টোপাস দানব হয়ে গেছে আর জিয়াকে মারার জন্য এগিয়ে আসে। ফ্রেন্ডস, এই ঝাওই হলো আরো একটি মাদার প্যারাসাইট অক্টোপাস। এমন সময় লি সেখানে চলে আসে আর ঝাওকে দেখে সে আরো ভয় পেয়ে যায়। লি জিয়াকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু ঝাও আরো শক্তি নিয়ে ওদের তাড়া করে মারার জন্য। তখন জিয়া দৌড়ে ল্যাবের দিকে যেতে নেয়। এদিকে কিয়াংও বেরিয়ে আসে আর ঝাওকে প্যারাসাইট দেখে ভয় পেয়ে যায়। ঝাও আরো আগে থেকেই প্যারাসাইট ছিল, কিন্তু কাউকে বুঝতে দেয়নি। ঝাও কিয়াংকে বলে তোমার রিয়েজেন্টে লিসাকে শেষ করে দিয়েছে, এখন তুমিও বাঁচবে না। তখনই কিয়াং জিয়ার দিকে তাকায়। জিয়া বলে আমি সুস্থ আছি, বিশ্বাস করো। কিন্তু কিয়াং কনফিউশনে পড়ে যায়। ঠিক তখনই জিয়াও প্যারাসাইট হয়ে যায় আর কিয়াংকে অ্যাটাক করে। জিয়াকে সেই অডিটোরিয়ামে ঝাও আসক্ত করে ফেলে। লিয়ে এসে কিয়াংকে নিয়ে কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। তবে ঝাও কিয়াংকে আবারও ধরে ফেলে আর উপর থেকে তাকে ফেলে দেয়। ঝাও ভাবে কিয়াং মারা গেছে আর সে লিকে মারতে তার পিছু করে। লি নিজেকে বাঁচাতে অনেকভাবেই ট্রাই করে, কিন্তু ঝাও তো একটা দানব, তার শক্তি ছিল অনেক। ঝাও লিকে মারার জন্য তার বিষাক্ত অক্টোপাসের হাতটি বাড়িয়ে দেয়। ঠিক তখনই কিয়াং রিয়েজেন্ট নিয়ে ঝাওয়ের বডিতে ঢেলে দেয় আর ঝাও তখন মারা যায়। এই দানবদের লড়াইয়ে লি আর কিয়াংই শুধু বেঁচে ফিরে। লি মারা যাওয়ার পর পুরো প্যারাসাইট ধ্বংস হয়ে যায় আর মুভির সিন এখানে শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।